হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে থাঙ্গালান বলে ছবিটা নিয়ে, যেটা ডিরেক্ট করেছেন পারঞ্জিত, এবং এই ছবিতে লিড চরিত্র প্লে করছে বিক্রম। চিয়ান বিক্রম রয়েছে, এছাড়া মালবিকা মোহনন রয়েছে, আর পার্বতী রয়েছে, মালায়ালাম অ্যাক্ট্রেস পার্বতী। এবার এই ছবিটা আমি কি করে দেখলাম প্লিজ জিজ্ঞেস করবেন না, এটা হিন্দি ডাবে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আমার এই ছবিটা হলে দেখার ইচ্ছা ছিল, বাট এর তামিল ভার্সনটা নর্থ ইন্ডিয়াতে একেবারে রিলিজই করেনি, ঠিক আছে, মানে উইথ সাবটাইটেল রিলিজই করেনি। এবং হিন্দি ভার্সনটা কবে রিলিজ করবে, ঠিকঠাক প্রপারলি রিলিজ হবে কিনা, কারণ এই সারি পোড়া শনিবারম ছবিটার ক্ষেত্রে প্রচন্ড কষ্ট করে ছবিটা দেখতে হয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেও এইটাও প্রপারলি রিলিজ করেনি, এই ছবিটাও কি হবে জানি না। তো তাই জন্য আমি ছবিটা দেখে নিলাম, কারণ আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম ছবিটা দেখার জন্য। তো এবার যদি ছবিটার বিষয়ে চলে আসি, আমার কিন্তু পার্সোনালি ছবিটা খুব ভালো লেগেছে। বাট আপনাদেরকে এটাও বলে দিতে চাই যে এই ছবিটা কিন্তু প্রত্যেকের জন্য নয়, সবার কিন্তু এই ছবিটা ভালো লাগবে না। তো দেখুন, এই ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি পারঞ্জিত যেটা করেছে, তিনটে জনরার কম্বিনেশন করেছে। তো আমরা ট্রেজার হান্ট একটা জনরা হয়, তো যে ইন্ডিয়ানা জোনসের মতো যে ছবি হয়, বা ন্যাশনাল একটা যাচ্ছে, অ্যাকশন হচ্ছে, একটা কোনো ফাঁকা জায়গা, বা আমাদের এখানে নকশা বলে একটা ছবি হয়েছিল অনেক আগে, সানি দেওল বিয়ে করেছিল। তো ওই যে ট্রেজার হান্টের যে জনরাটা, ওই জনরাটার একটা রয়েছে এখানে। তার সাথে কম্বিনেশনে রয়েছে ম্যাজিক রিয়েলিজম রয়েছে এখানে। তার সাথে আরেকটা জিনিসের কম্বিনেশন করেছে, সেটা হচ্ছে কাস্ট অপারেশন, যেটা হচ্ছে পারঞ্জিতের সব ছবিতে থাকে, ঠিক আছে, যে অপ্রেসড লোকেদের গল্প বলে। কিন্তু এই তিনটের কম্বিনেশন সে এক জায়গায় করেছে, যেটা কিন্তু একটা নতুনত্ব ফিল দিচ্ছে। ছবিটা কেন সবার জন্য অ্যাক্সেসিবল নয়, তার কারণ হচ্ছে ছবিটা মাঝে মাঝে না, মানে ছবিটা একটা সাইকেডেলিক জোনের মধ্যে একটা টাইমের পরে পরে চলে যায়। ওই যে ম্যাজিক রিয়েলিজমের জন্য কিছু কিছু জায়গায় না জিনিসটা, মানে যেহেতু চিয়ান বিক্রমের ক্যারেক্টারটা একটা হ্যালুসিনেটরি ফর্মের মধ্যে চলে গেছে, সে মানে ড্রিম দেখছে, কখনো স্বপ্ন দেখছে, কখনো রিয়েলিটি, কখনো এই যে সুইচিংটা চলছে। তো ও যেরকম জিনিসপত্র এক্সপিরিয়েন্স করছে সাইকেডেলিক একটা ট্রিপের মতো, সেইভাবেই ভিজুয়ালস গুলো আমাদের কাছে আসছে। তো সেটা কোহেরেন্ট ন্যারেটিভের মতো কিন্তু যাচ্ছে না। আপনার কখনো কখনো মনে হবে যে জার্ক হচ্ছে, একটা এই সিন থেকে হুট করে এই সিনে কি করে চলে এলো, আবার ওইটা কি করে হলো, এটা কি করে হলো। তো অ্যাকচুয়ালি কিন্তু সেই জার্কটা আপনি ফিল করবেন। তাই জন্য একটা যে কোহেরেন্ট স্মুথ স্টোরি টেলিং, যেটা পারঞ্জিতের সারপাট্টা পারাম্বাড়াইতে দেখতে পাই আমরা, সেরকম কিন্তু একটা কোহেরেন্ট স্টোরি টেলিং কিন্তু এখানে নেই, ঠিক আছে। এখন এখানে অপারেশনের ব্যাপারটা তো খুব সুন্দর করে মানে অ্যাড্রেস করা হয়েছে, যে যে যুগে যেই আসুক, ঠিক আছে, সে রাজা হোক, তার পরবর্তীতে ইংরেজরা হোক, যেখানে যেই আসুক, সে কিন্তু এই লোকেদের উপর অত্যাচার করেই যাবে, ঠিক আছে। তো তাদেরকে নিজেদের ল্যান্ডটা নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে। তো সেই মেসেজটাই অ্যাকচুয়ালি ছবিটা দিয়েছে, যেটা বারবার ঘুরে ঘুরে আসে। এবং আমরা প্রতিবারই দেখতে পাই যে এই সোনার আশায় লোকে কতটা পাগল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা খুব সুন্দর করে এখানে এক্সপ্লোর করেছে, যে গ্রিড, এই গ্রিডটা কতটা ক্ষতিকারক, সেই জিনিসটাই খুব ভালো করে দেখিয়েছে। আর যেটা প্রথমে বললাম যে কাস্ট অপারেশনের যে ব্যাপারটা, সেটাকেও যে এই জনরার মধ্যে ব্লেন্ড করে খুব সুন্দর করে দেখিয়েছে। তো সেগুলো খুব ভালো। আর এছাড়াও হচ্ছে ওই পিরিয়ডটাকে যেভাবে রিক্রিয়েট করেছে, তার কস্টিউম ইত্যাদি, সেগুলো খুব ভালো ছিল। চিয়ান বিক্রমের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল। বিক্রম তো নিজের বডি ট্রান্সফরমেশন তো মানে মারাত্মক এক্সপেরিমেন্ট করে, সেটা তো আমরা আজ থেকে নয় বহু বছর ধরেই দেখছি। তো সেটা এখানেও সে দারুণভাবে করছে। অ্যাকচুয়ালি সে 5টা রোল করছে এই ছবির মধ্যে, মানে লজিক্যালি যদি আপনি ভেবে দেখেন, কিছু জায়গায় সামান্য গ্লিমসেস আছে, কিন্তু 5টা রোল করছে, 5টা টাইপের লুক আছে বিক্রমের ছবির মধ্যে। এবং সে কিন্তু দুর্দান্ত কাজ করেছে। পার্বতীর কাজও আমার খুব ভালো লেগেছে। মালবিকার রোলটা না একটা ফিজিক্যাল টাইপের রোল, মানে ফিজিক্যালি খুব ডিমান্ডিং একটা রোল, সেও কিন্তু ভালো কাজ করেছে। আর এখানে ইংরেজ যে অফিসার ছিল, তার পোর্ট্রিয়ালটা কিন্তু টিপিক্যাল যে ইংরেজদের পোর্ট্রিয়াল হয় সিনেমাতে, আমরা ইন্ডিয়ান সিনেমার ক্ষেত্রে দেখে থাকি, সেরকম কিন্তু নয়। আর এছাড়া আরেকজনের কথা বলবো যার কিন্তু কাজ খুবই ভালো ছিল, সেটা হচ্ছে পাশুপতি। পাশুপতিকে সারপাট্টাতে একটা কোচের রোলে আমরা দেখেছিলাম, সেখানেও সে কাজ খুব ভালো করেছিল। এখানেও কিন্তু তাকে একটা এমন ক্যারেক্টার দিয়েছে যে আর কি কনভার্সন করছে, আমরা দেখি না ধর্মের কনভার্সন করে, সেই জিনিস সে করছে। এবং তার পরবর্তীতে তার ক্যারেক্টারের মধ্যে কি কি ট্রান্সফরমেশন আছে, তার পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল। হ্যাঁ, লাস্টে একটা টাইমে না সে পুরো পাগল হয়ে গেছে, মানে সোনা নিয়ে আর কি, সোনাটাকে হাতে মুড়িয়ে রেখেছে, তাকে লাঠি দিয়ে মারছে, সে কোনো রেসপন্ড করছে না। তারপর জায়গাগুলোতে পাশুপতির পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। তো এই ছবিটার পারফরমেন্স প্রত্যেকের খুব ভালো ছিল। আর মেকিং, ঠিক আছে, টেকনিক্যালিটিস আর কি খুবই ভালো হয়েছে। এই ছবির মধ্যে টেকনিক্যাল ডিপার্টমেন্টের মধ্যে যদি দুর্বল কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে ভিএফএক্স। তো এখানে আমরা কিছু ক্রিচার্স দেখতে পাই, মানে অ্যাকচুয়ালি মানে বাঘটাকে তো আপনারা ট্রেলারের মধ্যেই দেখেছিলেন, ওই ব্ল্যাক প্যান্থারটাকে, সেটা তো রয়েছে, তার ভিএফএক্স এর কাজ তো খুবই দুর্বল হয়েছে। বাট ওটা ছাড়াও এছাড়াও অন্য ক্রিচারদেরকেও আমরা দেখতে পাই, সেখানেও কিন্তু ভিএফএক্স এর কাজ অতটা ভালো হয়নি। এবং কিছু ঝড়ের সিন আছে, কিছু আছে, সেগুলোতেও কিন্তু ভিএফএক্স এর কাজ ভালো হয়নি। মানে ট্রেলার লেভেলে যা দেখেছিলাম আমরা ভিএফএক্স, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফাইনাল ছবির মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট কিন্তু সেখানে হয়নি। তো ভিএফএক্সটা একটা দুর্বল ছিল। এবার দেখুন, আরেকটা যে জিনিসটা আমি বললাম, ওটা নেগেটিভ নয়, ওটা ডিরেক্টরের অ্যাপ্রোচটাই ওরকম ছিল, যে ছবিটা কিন্তু স্ক্রিন প্লেটা মানে ওরকম নয় যে জমজমাটি একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার ছবি দেখছেন, সেরকম কিন্তু নয়। মানে অ্যাকশন পোর্শন রয়েছে, কিন্তু সেটা মানে যে অ্যাকশনটাই হেভি হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, ঠিক আছে। মানে অ্যাকশনটাকে ডিজাইন করে, যে মাস মুভমেন্ট ডিজাইন করেছে, ওইভাবে ব্যাপারটাকে ট্রিটই করেনি ডিরেক্টর। এবং তাই জন্য কিছু জায়গায় আপনাদের মনে হতে পারে যে রিপিটেশন হচ্ছে বা একটু স্লো হয়ে গেল ছবিটা, তো সেইগুলো আপনাদের মনে হতে পারে। বাট ছবিটার মধ্যে প্রচুর জায়গায় মজা আছে, সবকিছু রয়েছে। এবং জিভি প্রকাশ কিন্তু মিউজিকের কাজ খুব ভালো করেছে।
ফাইনালি ক্লাইম্যাক্সের দিকে যেখানে থাঙ্গালান গানটা, যে মেন গানটা, সেই গানটা যখন বাজে, সেইটা কিন্তু ব্যাপকভাবে ইউজ করছে। মানে বললেন ছবিটা যত এগোতে থাকে একটা সাইকেডেলিক ট্রিপের মধ্যে আমাদেরকে নিয়ে যায়। কারণ যে চরিত্রগুলো রয়েছে তাদের যেহেতু মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তারা হ্যালুসিনেট করছে, তারা খেতে পাচ্ছে না, জল পাচ্ছে না, তাদের উপর অত্যাচার হচ্ছে। তো সেম ভাবে ডিরেক্টর আমাদেরকেও সেম এক্সপিরিয়েন্সটা দিতে চাইছে ওরকম ভিজুয়ালস প্রোভাইড করে করে, যে এদের মাথার মধ্যে এরা যেটা দেখছে বা ফিল করছে সেটা তুমিও দর্শক হিসেবে ফিল করো। তো সেইটা আর কি অনেক লোকের কাছে একটু জারিং হতে পারে, বাট বাকি ছবিটা কিন্তু খুবই ভালো হয়েছে, পারফরমেন্স বলুন, মেকিং বলুন, সব দিক থেকে। আর আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে যে এই জনরা ব্লেন্ডিং গুলো এত সুন্দর করে হয়েছে। এবং আমি কিন্তু ওরকম এই যে অ্যাবস্ট্রাক্ট ন্যারেটিভ দেখতে পছন্দ করি, তো আমার জন্য ওই জিনিসটা ওয়ার্ক করেছে। জানি না যদি হলে রিলিজ করে হিন্দিতে প্রপারলি, আমি আরেকবার গিয়ে ছবিটা দেখবো, সেটা আমার প্ল্যান আছে। যারা দেখে ফেলেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর যারা দেখবেন ভাবছেন অবশ্যই এই ছবিটা দেখুন, এটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হবে, এটুকু বলতে পারি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।